হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমার আলোচনার বিষয় হলো তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, রাজা রামমোহন রায়ের অবদান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তো আলোচনা হয়ে গেছে। তার পরবর্তী যে টপিকটি রয়েছে অর্থাৎ গদ্য প্রবন্ধ সাহিত্যে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে অবদান রয়েছে সেটাই আজ তোমাদের সামনে আলোচনা করব। আমার আলোচনা শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তাই প্রত্যেককেই বলছি যে খুব তাড়াতাড়ি দেরি না করে আমাদের সঙ্গে যুক্ত হও। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যোগাযোগ নম্বর 6295916282 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের কোর্স ফি যা জিজ্ঞাসা রয়েছে করে নিতে পারো। তবে প্রত্যেককেই বলবো নিজেদের ক্ষতি না করে প্রথম থেকেই কিন্তু ক্লাসগুলোতে জয়েন করো, কারণ শুধুমাত্র নোটস পড়েই কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না। যদি সাপ্তাহিক ক্লাসগুলো না করো, না বুঝো, তাহলে কিন্তু নোটস মুখস্থ করাটাও কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে অবদান রয়েছে গদ্য সাহিত্যে সেটাই আজ তোমাদের সামনে তুলে ধরবো। আগেই বলি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম এবং মৃত্যু। জন্ম ও মৃত্যু হচ্ছে 1838-এ তার জন্ম এবং 1894-এ তার মৃত্যু হয়েছে। আমরা জানি বঙ্কিমচন্দ্রকে বাংলার স্কট বলা হয়। এবং এছাড়াও তাকে কিন্তু তার যে একটা জীবনীমূলক গ্রন্থ রয়েছে, প্রবন্ধ গ্রন্থ, সেটা আমাদের না জানলেই নয়। সেটা বলে রাখি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনীমূলক যে গ্রন্থটি, গদ্য প্রবন্ধটি রয়েছে, তার নাম হচ্ছে দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী। এটি হচ্ছে তার আত্মজীবনীমূলক একটি প্রবন্ধ। এছাড়াও তার জন্ম কোথায় হয়েছিল? উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতার নাম হচ্ছে দুর্গা দেবী। এগুলো কিন্তু তোমাদের আমি ছোট ছোট তথ্যগুলো তুলে ধরছি কি আমাদের বঙ্কিমচন্দ্রের যে ব্যক্তি পরিচয় যেটা আছে সেটা। আমি এখনো কিন্তু গদ্য প্রবন্ধে ঢুকিনি। তো এরপর দেখো, বিদ্যাসাগরের সার্থক উত্তরসূরি বলা হয়। আমরা গদ্য সাহিত্য পড়তে গিয়ে বিদ্যাসাগর পড়েছিলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা তো জানি ফোর্ট উইলিয়াম কলেজের লেখক ভূষিত ছিলই। তাদের পাশাপাশি যাদের হাত ধরে আমরা মধ্যযুগ থেকে আধুনিক যুগের আকাশে উঠতে শুরু করলাম, যারা আমাদেরকে এই ওড়াটা শেখালো, সেই তাদের মধ্যে কিন্তু বিদ্যাসাগর রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায় প্রমুখের অবদান কিন্তু একেবারেই অবিস্মরণীয়। তাই দেখো, আমরা বলতেই পারি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বিদ্যাসাগরের সার্থক উত্তরসূরি বলা হয়। এছাড়াও আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় প্রয়োগ নিপুণ শব্দশিল্পী। তিনি তার গদ্য প্রবন্ধের মধ্যে যে শব্দগুলোকে নিপুণভাবে সুন্দর করে তুলে ধরেছেন, সেই কারণে তার যে একটা প্রতিভা এই শব্দ ব্যবহারে, তাই তাকে বলা হয় প্রয়োগ নিপুণ শব্দশিল্পী। এবার রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একটা উক্তি করেছিলেন। সেটি কি তোমাদেরকে বলে রাখি। তিনি বলেছিলেন যে বঙ্গভাষার আরাধনায় তিনিই ছিলেন শ্রেষ্ঠ পুরোহিত। এই কথাটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বলেছিলেন তার গদ্য প্রবন্ধ সাহিত্যে। এবার তার যে গদ্য প্রবন্ধগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গদ্য প্রবন্ধগুলো ছিল সেগুলোকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেরকম ধরে রাখো বিজ্ঞান বিষয়ক, সমাজ ভাবনা বিষয়ক, ঠিক আছে, এছাড়াও ধরেছে ধর্ম বিষয়ক। তো এখানে যতগুলো আমি দিয়েছি টোটাল 10টা তোমাদের গদ্য প্রবন্ধ, এর মধ্যে প্রত্যেকটাই কিন্তু রয়েছে। এবার প্রথমেই আমি যেটা বলবো তোমাদের গদ্য প্রবন্ধ, সেটা হচ্ছে বেঙ্গলি লিটারেচার। বেঙ্গলি লিটারেচার এটি কিন্তু আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গদ্য প্রবন্ধ, যেটা প্রকাশিত হয়েছিল 1871 খ্রিস্টাব্দে। এছাড়াও তার পরবর্তীতে রয়েছে লোকরহস্য, এটি 1874 খ্রিস্টাব্দে এই গদ্য প্রবন্ধটি প্রকাশিত হয়। এরপরে রয়েছে বিজ্ঞান রহস্য। বিজ্ঞান রহস্য হচ্ছে জ্ঞান বিজ্ঞান বিষয়ক বা মূলক একটি প্রবন্ধ আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, যেটা 1875 সালে কিন্তু প্রকাশিত হয়েছে। এরপরে রয়েছে কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তর হচ্ছে একটি ব্যঙ্গ রসাত্মক মূলক প্রবন্ধ, কার? আমাদের বঙ্কিমচন্দ্রের। এবং এই যে কমলাকান্তের দপ্তর যে প্রবন্ধটি রয়েছে, এটা প্রকাশিত হয়েছে 1875-এ। আর তোমাদেরকে বলে রাখি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বঙ্গদর্শন পত্রিকাতে যেমন লিখতেন, ঠিক সেরকম সংবাদ প্রভাকর পত্রিকাতেও কিন্তু তার লেখা ছাপানো হতো। তো এখানে আমরা দেখতে পারি যে কমলাকান্তের দপ্তর যে প্রবন্ধ গ্রন্থটি রয়েছে, এখান থেকে অনেকগুলো প্রবন্ধ উল্লেখযোগ্য। তার মধ্যে বেশ কয়েকটা আমি তোমাদেরকে বলবো। যেমন ধরে রাখো বিড়াল, মনুষ্য ফল, আমার দুর্গোৎসব, বড় বাজার, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। এখানে আমরা দেখতে পাই যে কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থে টোটাল 11টা আমাদের প্রবন্ধ রয়েছে, যেগুলো বঙ্গদর্শন পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। এরপরে রয়েছে
বিবিধ সমালোচনা। বিবিধ সমালোচনা প্রবন্ধ গ্রন্থটি 1876 প্রকাশিত হয়। সাম্য প্রবন্ধ পুস্তক 1876 সাম্য প্রকাশিত হয়েছে। 1879 প্রবন্ধ পুস্তক প্রকাশিত হয়েছে। এরপরে রয়েছে মুচিরাম গুড্ডের জীবন চরিত 1884। এটা একেবারে রঙ্গ ব্যঙ্গাত্মক মূলক একটা রচনা আমরা বলতে পারি, এক প্রবন্ধ যেটাকে ব্যঙ্গাত্মক মূলক বলা হচ্ছে, মুচিরাম গুড্ডের জীবন চরিত, যেটা 1884 প্রকাশিত হয়েছে। এরপরে রয়েছে কৃষ্ণ চরিত্র। কৃষ্ণ চরিত্র একেবারেই আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ধর্ম বিষয়ক একটি প্রবন্ধ গ্রন্থ, মনে রাখবে এটা। এবং 1886 কিন্তু কৃষ্ণ চরিত্র প্রকাশিত হয়েছে। বিবিধ প্রবন্ধ। বিবিধ প্রবন্ধ আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি খণ্ডে প্রকাশিত হয়। প্রথম খণ্ডটা প্রকাশিত হয়েছিল 1887-তে, আর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছিল 1892-তে। এবং আরেকটা কথা না বললেই নয়, বিবিধ প্রবন্ধ যে রয়েছে প্রবন্ধ গ্রন্থটি, এই গ্রন্থের হাত ধরে আমাদের বাংলা সাহিত্যে তুলনামূলক যে সাহিত্য রয়েছে সেটার কিন্তু সূত্রপাত হয়েছে। আর এই তুলনামূলক সাহিত্যের সূত্রপাতে যে এই প্রবন্ধের মধ্যে যে গদ্য প্রবন্ধটি সব থেকে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে শকুন্তলা, মিরান্দা, দেশদিমোনা, বিদ্যাপতি ও জয়দেব এবং উত্তর চরিত। এই তিনটে গদ্য প্রবন্ধ কিন্তু খুবই উল্লেখযোগ্য বিবিধ প্রবন্ধ পুস্তকের মধ্যে। এবং এই তুলনামূলক সাহিত্যের শকুন্তলা, মিরান্দা, দেশদিমোনা এদেরকে তোমরা আগে থেকেই চিনো, তাও আমি তোমাদেরকে একবার বলে রাখি। শকুন্তলা হচ্ছে আমাদের কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম থেকে নেওয়া একটি চরিত্র। তারপরে রয়েছে মিরান্দা। মিরান্দা হচ্ছে শেক্সপিয়ারের দি টেম্পেস্ট নাটকের একটি চরিত্র। তারপরে রয়েছে দেশদিমোনা। দেশদিমোনা হচ্ছে আমাদের শেক্সপিয়ারের ওথেলো নাটকের একটি চরিত্র। বুঝতেই পারছো তাহলে যে এগুলো কিন্তু সব তুলনামূলক সাহিত্য। এরপরে চলে আসছি আমাদের ধর্মতত্ত্ব। ধর্মতত্ত্ব হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ধর্মভাবনা বিষয়ক প্রবন্ধ। এটি প্রকাশিত হয়েছে 1888-তে। তাহলে দেখো, আমি আজকে তোমাদের সামনে আলোচনা করলাম বাংলা গদ্য বা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে অবদান রয়েছে সেটা। তোমরা অবশ্যই এই সালগুলো এবং এই যে নামগুলো বললাম সেগুলো খুব ভালো মতো মনে রাখবে। আর ব্যক্তি পরিচয় যতটুকু দিয়েছি ততটুকুই যথেষ্ট, তার বাইরে আর কিছু জানার প্রয়োজন নেই। তাহলে চলো, আজকে আমার ক্লাস এখানেই শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি নতুন ক্লাস নিয়ে। তবে একবার বলে রাখি, আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করে দিও, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।